হেই উম্মতে মুহাম্মাদিয়া সকল, মনত রাখিব এই পবিত্র রমজানত আল্লাহ জিমানবৰ ফজিলত রাখিছে, মনত রাখিব হিমানবৰ ফজিলতর উল্টাও আমার আল্লাহ রাখিছে। আমার আল্লাহ রব্বুল ইজ্জতে করবাত যদি রহম করে আর করবাত আমার আল্লাহ জাল্লা জালালুহুই কি করে, তাক ধ্বংস করিব পারে, তাক মরমও করিব পারে, তাক ধ্বংস করিব পারে। মনত রাখিব এই পবিত্র রমজান মাহত চারিজন ব্যক্তির কেতিয়াও আল্লাহর নজদিকত কোনো আমল কবুল নহয়। আর যদি এই চারিজন ব্যক্তির এই চারিটা আমল যদি তেওঁৰ থাকি যায়, আর যদি এই চারিটা যদি আমল তার লগত থাকি যায়, এই পবিত্র রমজান মাহত তার কোনো আমল আল্লাহর নজদিকত কেতিয়াও কবুল নহয়। নাউজুবিল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঘোষণা করিছে, এক নম্বর হইছে সেইজন ব্যক্তি যিজন ব্যক্তিয়ে মুদমিনু খামরিন, যিজন ব্যক্তিয়ে লাগাতার শরাব পান করিব, যিজন ব্যক্তিয়ে 11 মাহত মদ খাইছিলে আল্লাহ মাফ করক। এতিয়া এইজন ব্যক্তি যদি পবিত্র রমজান মাহতেও মদ পান করে, আমার আল্লাহ রব্বুল ইজ্জতে এইজন ব্যক্তির কেতিয়াও কোনো আমল আল্লাহর নজদিকত কাবিলে কবুল নহয়। 2 নম্বর, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কয়, আকুল ওয়ালিদাইন, যিজন মানুহে নিজর মা বাবার লগত নাফরমানি করিব, যিজন ব্যক্তিয়ে নিজর জন্ম দিয়া মা বাবা অন্তরত আঘাত দি দিব, যিজন মায়ে নিজর সন্তানৰ দুখ লৈ লৈ এইখন দুনিয়াত চলিব, সেইজন মাই কেতিয়াও নিজর সন্তানৰ দুখ প্রকাশ কৰিবলৈ নোৱাৰিব। কোরআনত আহিছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এই আল্লাহর নবীর উম্মত সকল, তোমালোকে তোমালোকৰ মা দেউতাৰ লগত সৎ ব্যৱহাৰ কৰা। আৰু যিজন ব্যক্তিয়ে নিজৰ অন্তৰ নিজৰ মাৰ অন্তৰত দুখ দিব, নিজৰ মাৰ দিলত কষ্ট দিব, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কয় যে এইজনৰ রমজান মাহত কোনো আমল আল্লাহর নজদিকত কেতিয়াও কবুল নহব। ওয়াইস করনি রহমাতুল্লাহ আলাইক যেতিয়া জান্নাতি সকলৰ লগত একেলগে জান্নাতত দি দিব, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কয়, এই দিনাই আল্লাহ লগে লগে এলান করিব, এই ফিরিস্তা সকল ওবেশক জান্নাতর দরওয়াজাত রখাই দিয়া। ওয়াইস করনি রহমাতুল্লাহ আলাইহির হাক্কা বাক্কা লাগি যাব, তেও হাইরান পরেশান হই যাব। তেও আল্লাহ কব, এই মোর পরওয়ারদিগার আল্লাহ, তুমি মোক কিয় জান্নাতর দরওয়াজাত রখাই দিলা। বহুত আফসোসর কথা, বহুত দুঃখর কথা। আজি আমার মুহাম্মাদিয়া উম্মতর যিটো আজি নিজর মার লগত যিটো ব্যবহার চলি আছে, হযরতে ওয়াইস করনি রহমাতুল্লাহ আলাইহি যেতিয়া এই আমার মুসলমান ভাই সকল তেও হাইরান পরিশান হই যাব, আল্লাহ প্রশ্ন করিব, এই মোর দয়ার মালিক
তুমি মুখিও জান্নাতত রখাই দিলা। আমার আল্লাহ রব্বুল ইজ্জতে কবলই ধরিব, এ অবেশ তুমি জানানে তোমাক জান্নাতত মই কিয় রখাই দিলো। এ অবেশ তুমি জানানে তোমাক জান্নাতর দরওয়াজাত মই কিয় রখাই দিল। এ অবেশ তোমার এ জন্মা আসিলে তুমি এই জন্মার দুনিয়াত তুমি খেদমত করিছিলা। এ অবেশ তুমি যে দুনিয়াত তোমার মাক এনেকুৱা কৈ খেদমত কৰিছিলা, যি খেদমত দেখি মই আল্লাই ৰাজি হৈ গৈছো। এ অৱেশ আজি তোমাৰ মাৰ খেদমতৰ বদলা মই আল্লাই তোমাক বদলা তোমাক পুৰস্কাৰ দিবলৈ বিচাৰো। সুবহানাল্লাহ। এ অৱেশ তুমি পিছপিনে ঘূৰি চোৱা, অৱেশ রহমাতুল্লাহ আলাই যেতিয়াই এই মুহাম্মাদুর উম্মত সকল, অৱেশ রহমাতুল্লাহ আলাই যেতিয়াই পিছপিনে ঘূৰি চাব, সেই পিছপিনে জাহান্নামী অকল থিয়া হৈ থাকিব। আল্লাহ রব্বুল ইজ্জতে লগে লগে কব, এ অৱেশ তোমার পিছপিনে যিমানবোৰ জাহান্নামী আছে, তুমি যে তোমার মার খেদমত করিছিলা, আজি তুমি তোমার আঙ্গুলিটোর দ্বারাই ইশারা করি দিয়া। এই অৱেশ তোমার আঙুলির ইশারাটো যিমান দূৰলৈকে গুচি যাব, তোমার মার খেদমতর কারণে আজি তোমাক পুরস্কার দিয়া হব। এই অৱেশ তুমি তোমার মার খেদমতর কারণে তুমি যিমান দূৰলৈকে আঙুলি ইশারা করিবা, আজি এই আঙুলির ইশারাত লাখো করোড়ো মানুষ তোমার মার খেদমতর কারণে আজি তোমার ওসিলায় লাখো করোড়ো মানুষ জান্নাত দান করে দিয়া হব। সুবহানাল্লাহ। এই কারণে আমার ভাই বন্ধু অকল, এই যেটো রমজানের মাস চলি আছে, যদি কোনোবাই নাজানি নুবুজি মা কষ্ট দিছে, লগে লগে মা গৈ মাফ করিব। গোটেই জিন্দগি ভর আপুনি কষ্ট দিছে, মাই কোনো দুখ পোৱা নাই, নিজর মাই কোনোদিন সন্তানৰ বেয়া নাভাবে, কোনোদিন কষ্ট দিয়া বলি নাভাবে। যিমান কষ্ট পালেও নিজরে সন্তান হয়। এই রমজান মাহত যদি তুমি তোমার মা গৈ এবার কই দিয়া, এই মোর মা মই নাজানি নুবুজি মই জীবনত বহুত দুখ দিছো, মই বৰ অন্তৰত কষ্ট দিছো। ও মোর মা তুমি মোর ফালে চাই তুমি মোর ওচৰত কোনো দাবী নাৰাখিবা। ও মোর মা তুমি মোক নিজৰ সন্তান হিচাপে মাফ কৰি দিয়া। এই আমার ভাই বন্ধু সকল, সেই দিনাই তোমার মা মোর মাই কান্দি কান্দি নিজর সন্তানক সিনাত লগাই আল্লাহর ওয়াস্তে মাফ করিব আৰু কব, বাবা তোমার দুখ হওয়া তুমি কেতিয়াও নিবিচাৰো। যদিও তুমি মোক কষ্ট দিছা, যদিও তুমি মোক দুখ দিছা, সেই মই কোনো কথাই নাভাবো। সুবহানাল্লাহ। এই কারণে আমার কোরআনে কারিমত আইছে, ফালা তাকুল্লাহুমা উফ, তোমালোকৰ মা বাবা কেতিয়াও উফ শব্দটো ব্যৱহাৰ নকৰিবা। আজি আমি যিটো বস্তুৰ জৰিয়াই আজি যিটো বস্তুৰ দ্বাৰাই কোরআন হাদিসৰ দ্বাৰাই গম পালো, আমার মুসলমান নৌজোয়ান সকল কেতিয়াও নিশা পান কৰি পেলাই, কেতিয়াও নিজৰ গাৰ গৰম দেখুৱাই মা বাবা কষ্ট পোৱা কথা নকবা। 3 নম্বৰত আমার আল্লাহ রব্বুল ইজ্জতে
সেই অকল বান্দাৰ কেতিয়াও এই আমল কবুল নকৰে যিজন মানুহে নিজৰ ৰিষ্টাদাৰৰ লগত হাই কাজিয়া কৰে। এইটো ৩ নম্বৰ। এইটো হৈছে ৩ নম্বৰ। যিজন ব্যক্তিয়ে নিজৰ ৰিষ্টাদাৰৰ লগত হাই কাজিয়া কৰে সেইজনে কথাই কথাই মানুহৰ লগত কাজিয়া কৰে। আল্লাহৰ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ হাদিসত আহিছে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন रिश्ता कता करने वाला रिश्ता ধ্বংস কৰি দিয়া रिश्तार লগত হাই কাজিয়া কৰা रिश्तार লগত নিজৰ रिश्तादाৰৰ লগত নিজৰ খানদানৰ লগত নিজৰ বংশৰ লগত হাই কাজিয়া কৰা মানুহৰ আমল আল্লাহ ৰমজান মাহত কেতিয়াও কবুল নকৰে। ৪ নম্বৰ হৈছে আমার আল্লাহর নবী কইছে যদি কোনোবা ব্যক্তিয়ে মানুহৰ লগত হিংসা কৰে যদি মানুহক অন্তৰত যদি বেয়া ভাবি দিয়ে তেতিয়াহ'লে সেইজন ব্যক্তিৰ ৰমজান মাহত আমাৰ আল্লাহ ৰব্বুল ইজ্জতে কেতিয়াও সেইজনৰ আমল কবুল নকৰে। এই ৪জন ব্যক্তিৰ বাহিৰে আমার আল্লাহর নবী কইছে আল্লাহ সকলকে মাফ করে দিব সুবহানাল্লাহ। এই ৪জন ব্যক্তিটো হলে কিন্তু আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কয় এই মুসলমান সকল এই মোর উম্মত সকল শুনি লোৱা যদি কোনোবা মানুহে রমজান মাহ পায়ো যদি তেওঁ এটা রোজা নাৰাখে তেতিয়াহ'লে আপোনালোকে নিশ্চয় শুনিছে যে রমজান মাহত এটা রোজা ৰাখিলে সেই রোজাৰ সওয়াব ফিরিস্তাই লিখি শেষ কৰিব নোৱাৰিব। রমজান মাহৰ এটা রোজাৰ সওয়াব যদি ফিরিস্তাক লিখিব দিয়া হয় গোটেই বিশ্বর পানীবোৰ রোশনাই চিয়াহী বনাই দিলে শেষ হৈ যাব। এই মুসলমান সকল আজি শুনিল এনেকুৱা হয়তো আগফালে আপোনালোকে নকৰিব যিটো কথা দয়াৰ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কৈছে। এই মোর উম্মত সকল মনত ৰাখক যদি কোনোবা ব্যক্তিয়ে রমজান মাহত যদি এটা রোজা নাৰাখে তেতিয়াহ'লে আমাৰ আল্লাহ রব্বুল ইজ্জতে সেইজনক ৯ লাখ বছৰ জাহান্নামত জ্বলাই দিব। কক নাউজুবিল্লাহ। আজি আফসোসৰ বিষয় আজি আমি আল্লাহক ভয় নকৰা হৈছো। আল্লাহ কোরআনে কারিমত কইছে ইত্তাকুল্লাহ এই মোর বান্দা সকল তোমালোকে মই আল্লাহক ভয় করা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ তোমালোকে মই আল্লাহর রশিদাল মজবুত কই ধরা। কিন্তু আজি আপুনিও আল্লাহক ভয় নকরা হইছে আজি ময়ও আল্লাহক ভয় নকরা হইছো। বাকি 11 মাস যি করিছো কিন্তু আমি রমজান মাহ এরি দিয়া নাই যেতু রমজান মাহত স্বয়ং আল্লাহ কইছে যে আসৌমুলি ওয়া আনা আজিজি বিহি যে রমজান মোর মা আৰু বাকি যি 11 মাহ আছে সেই তো ফিরিস্তা সকলে তার সওয়াব লেখে। কিন্তু আমার আল্লাহ কইছে আসৌমুলি রমজানৰ রোজা হইছে মোর বাবে ওয়া আনা আজিজি বিহি আৰু তার বদলা মই দি দিম। কক সুবহানাল্লাহ। এই মুসলমান সকল আমি আজি রমজান মাহ আজি এৰি দিয়া নাই আমি গুনাহৰ ওপৰত গুনাহ 11 মাহ যি কৰিলো কিন্তু আজি এই পবিত্র রমজান মাহ আমি এৰি দিয়া নাই। আল্লাহ আমাক মাফ কৰক। মনত ৰাখিব হাদিসৰ এটা টুকুৰাত আহিছে যে যদি কোনোবা মানুহে রমজান মাহদি কোনোবাই এটা গুনাহ করে এটা রোজা নারাখিলে ৯ লাখ বছর জাহান্নামত জ্বলাই দিয়া হব। কিন্তু যদি কোনোবাই পবিত্র রমজান মাহত এটা গুনাহ কৰি দিয়ে
তেতিয়াহ'লে মনত ৰাখিব আমাৰ আল্লাহ তাবাৰক তাআলাই এইজন ব্যক্তিৰ 1 বছৰৰ ইবাদত ধ্বংস কৰি দিব, 1 বছৰৰ ইবাদত বৰবাদ কৰি দিব, 1 বছৰৰ ইবাদত তাবাহ কৰি দিব। নাউজুবিল্লাহ। আমি আজি পবিত্ৰ যিটো ৰমজান মাহ পাইছোঁ, এইটো ইবাদতৰ মাহ হয়, এইটো বন্দেগীৰ মাহ হয়, এইটো আমি কোরআন হাদিস ভাল কথা কোৱাৰ মাহ হয়। কিন্তু আজি আফসোসৰ বিষয় 4জন 5জন নৌজোৱান লোক লাগিব, তেওঁলোকে কি কয় জানে, আরে यार रोजा क्या रखना है, हम दुबला हो जाएगा, पतला हो जाएगा, सब कुछ हो जाएगा। लेकिन আপুনি মনত ৰাখিব, আজি 4জন 5জন নৌজোৱান মিলি পেলাই কি কয় জানে, রমজান রাখিলে কি হব, একই নাই। মুখৰ কথা 11 মাহ খোলা ৰাখিছা, হিয়ার ইজ নো প্রবলেম, কমস কম 1 মাহটো কমস কম বন্ধ রাখো, 1 মাহও আপুনি এৰি নিদিয়ে। হিৰোগিৰি, দাদাগিৰি, নিশা জাতি, এইবিলাক সব বস্তু মনত ৰাখিব। আপোনাক আল্লাহে যেতিয়া কৈছে ওয়া আসৌমুলি ওয়া আনা আজিজি বিহি, কৈছে রোজা যেতিয়া মোর তার বদলা মই দিম। যদি রমজান মাহত রোজা আল্লাহর হয়, তেতিয়াহ'লে আজাবটো কার হব? আজাবটো কার হব? জিব্রাইলৰ হব, ইসরাফিলৰ হব, মিকাইলৰ হব। তেনেকুৱাকৈ আমাৰ আল্লাহে নাউজুবিল্লাহ আমাক আজাব দিব, যদিহে আমি আল্লাহৰ ৰমজান পাই আজি হাঁহি ধেমালি মজাক কৰি যদি উৰাই দিছোঁ। এই নৌজোৱানসকল, কমস কম এতিয়াতো আৰু ৰহমতৰ মাহ গুচি গৈছে, এতিয়া মাগফিৰাতৰ মাহ, এতিয়া মাগফিৰাতৰ মাহ। আল্লাহৰ ওচৰত মাফ চোৱা, এই মোৰ পৰৱাৰদিগাৰ আল্লাহ ৰহমতৰ 10 দিন লৈ গলা, এতিয়া মাগফিরাতর 10 দিন আছে। আল্লাহুম্মা, এ আল্লাহ মোর পরওয়ারদিগার আল্লাহ, আজি এই রমজান মাহত দোয়া করা, বেশি বেশি দোয়া করা, আল্লাহর ওচৰত মাফ চোৱা। আল্লাহ রব্বুল ইজ্জতে যাতে আমাক তেনেকুৱা কাম কৰিব দিয়ে, যি কাম কৰিলে আল্লাহে পুৰস্কাৰ দান কৰে, তেনেকুৱা যাতে কাম কৰিব নিদিয়ে, যে রমজান মাহ পায়ো যদি আমি আল্লাহর লানাতক, আল্লাহর গজাবক যদি আমি দাওয়াত দিওঁ, তাতকৈ বেছি আফসোসৰ কথা, আফসোসৰ সীমা আৰু দুনিয়াত নাই। গতিকে এই মাহে ৰমজানত যিটো আমাৰ এটা আশুৰা গুচি গ'ল, আৰু এটা আছে, এটা হৈছে ৰহমত, এতিয়া আহি আছে আমাৰ সন্মুখত মাগফিৰাত। আমি আল্লাহৰ ওচৰত দোয়া কৰোঁ, আল্লাহ যাতে আমাক হকিকতত যাতে মাফ কৰি দিয়ে, আমাৰ জিন্দগীৰ গুনাহ যাতে মাফ কৰি দিয়ে, আমাৰ মা বাবাক যাতে আন্ধেৰি কবৰত যাতে জান্নাতৰ বাগিচা বনাই দিয়ে, আমাক মদৰ পৰা, জুয়ার পৰা, কুতর পৰা, ভাঙৰ পৰা আমাক রমজান মাহত যাতে আমি দোয়া করিলে আল্লাহ মাফ কৰি দিয়ে। গতিকে এই পবিত্র রমজানত আমার মুসলমান ভাই নৌজোৱান সকলক কৈছোঁ, আমি আমার মুরব্বী সকলক কৈছোঁ, আইমাই সকলক কৈছোঁ, কমস কম রমজান মাহত যাতে আমি আমার পাক কৰি রাখো, আমি আমার অন্তরখান পাক কৰি রাখো, আমি যাতে আমি সন্তানৰ কাৰণে দোয়া কৰোঁ। নাজানো কোন মা বাবার দোয়াত কোনজন সন্তানক আল্লাহে হেদায়াত কৰিব, নাজানো কোনজন মা বাবার দোয়াত কোনজন সন্তানক আল্লাহ নেক বনাব। গতিকে মোর ফালৰ পৰা, আমাৰ গোটেই বিশ্বৰ মুছলমান সকলৰ পৰা আমি এটা দোয়া বিচাৰিছোঁ, যে আল্লাহ যাতে আমাক পবিত্র রমজান আল্লাহক রাজি খুশি করার কারণে তৌফিক দান করে। এই কারণে আমার আল্লাহ কইছে, মান কানা লিল্লাহি কানাল্লাহুলা, যিজনে আল্লাহর হয়ে যাব, আল্লাহ কইছে মই তার হয়ে যাম। গতিকে আমি যাতে রমজান মাহত আল্লাহর হয়ে যাও, বাকি আল্লাহ আমার হয়ে যাব। আজি রমজান মাহতো আল্লাহ হয়ে যাব, বাকি 11 মাহতো আমার আল্লাহ হয়ে যাব। গতিকে আমার মুসলমান ভাই সকল, আল্লাহ রব্বুল ইজ্জতে যাতে এই যিখিনি আমি বয়ান কৰিছোঁ, আৰু আপোনালোকে এই বস্তুটো শ্বেয়াৰ কৰি দিয়ক। আজি বহুত অসমীয়া মানুহে এই বিষয় নাজানে, মা বাবা কষ্ট দিলে কি হয়, মদ খালে কি হয়, রমজান মাহত এনেকুৱা কৰিলে আমাক আল্লাহ মাফ কৰিব নে নাই, এইটো আপোনালোকে শ্বেয়াৰ কৰি দিয়ক। মই কোৱা নাই, আপোনালোকে শ্বেয়াৰ কৰিলে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি আপোনাৰ ওচৰত এটা ভাল কথা জানাই থাকে, তেতিয়াহ'লে আল্লাহৰ নবী কৈছে যে সেইটো আনক পৌঁছাই দিয়া জিম্মাদাৰী আপোনালোকৰ ওপৰত। যদিহে আপোনালোকৰ হকিকতত অসমীয়া হিচাপে এই বয়ানটো ভাল লাগিছে, তেতিয়াহ'লে আপোনালোকে শ্বেয়াৰ কৰি দিয়ক। ইনশাআল্লাহ আপোনালোকেও সওয়াব পাব, আৰু যিসকলে সওয়াব পাব, আৰু এই সওয়াবটো আপোনালোকে
আপনালোকৰ আজিকালিৰ নহয়, আমাৰ নবী কৈছে ওয়া ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালু, যে যেতিয়া মানুহ মৃত্যু হৈ যায় তাৰ সকলো আমুল নামাবোৰ বন্ধ কৰি দিয়া যায়, ইল্লা মিন সালাসিন, দুনিয়া তিনটা বস্তু বাকি থাকি যায়, যে যদি আপুনি ভাল কাম কৰি থাকে সেই ভাল কামটো যদি আপুনি আনক যদি পৌঁছাই দিয়ে, আল্লাহৰ নবী কৈছে সদকাতিন জারিয়াতিন, সেইজনে কিয়ামতলৈকে সওয়াব পাই থাকিব। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জাতে যাতে আপোনালোকক শুনাৰ কাৰণে, মোক কোৱাৰ কাৰণে, ইয়াৰ ওপৰত আমল কৰাৰ কাৰণে তৌফিক দান কৰে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।